আচ্ছা, আমাদের হাতে গ্রোয়িং উইথ ইমুন চ্যানেলের একটা ইউটিউব ভিডিওর প্ল্যান এসেছে, যেখানে দাবি করা হচ্ছে মাত্র ৫ মাসে একটা নির্দিষ্ট সিস্টেমে নাকি স্টার রুবি হওয়া সম্ভব। হ্যাঁ, আর শুধু তাই না, আয় হতে পারে মাসে প্রায় ১৫ থেকে ৩০,০০০ টাকা। চলুন তো দেখি এই দ্রুত সাফল্যের ফর্মুলাটা আসলে কি। এই প্ল্যানটার এর মূল ভিত্তি কিন্তু দুটো জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। কি কি? প্রথমটা হলো ১৫ দিনের একটা প্রশিক্ষণ, আর দ্বিতীয়টা, যেটা আরও বেশি জরুরি, তা হলো একটা দৃঢ় মানসিকতা বা কি বলে মাইন্ডসেট। মাইন্ডসেট। হ্যাঁ, ভিডিওতে বারবার বলা হয়েছে বাইরের নেতিবাচক কথায় কান দেয়া চলবে না। এই যে কথাটা, বাইরের নেতিবাচক কথায় কান দিলে চলবে না, এটা তো শুনতে খুব সহজ। কিন্তু যখন নিজের কাছের বন্ধুরাই হয়তো বিষয়টা নিয়ে হাসাহাসি করে, তখন এই মাইন্ডসেট ধরে রাখাটাই তো আসল পরীক্ষা, তাই না? ঠিক তাই। আর এই মানসিক প্রস্তুতির পরেই আসে প্রথম অ্যাকশন। আচ্ছা। প্রতি মাসে নির্দিষ্ট কিছু পণ্য ব্যবহার করতে হবে, আর এখানেই 100 পিভি শব্দটা ব্যবহার করা হয়েছে। ১ মিনিট, এই 100 পিভি জিনিসটা কি? এটা কি টাকার পরিমাণের কোনো কোড? শুনতে বেশ টেকনিক্যাল লাগছে। ঠিক ধরেছেন, পিভি মানে হলো পয়েন্ট ভ্যালু। ধরুন, এটা এই ধরনের কোম্পানিগুলোর নিজস্ব এক ধরনের কারেন্সি। ও আচ্ছা। হ্যাঁ, প্রতিটি পণ্যের জন্য নির্দিষ্ট পয়েন্ট থাকে, আর এই 100 পিভি, যা প্রায় ৬,০০০ টাকার সমান, সেটা হলো মাসিক অ্যাক্টিভ থাকার এবং কমিশন পাওয়ার সর্বনিম্ন যোগ্যতা। তার মানে এটা নিশ্চিত করে যে নেটওয়ার্কে সবাই শুধু লোকই আনছে না, পণ্য ব্যবহার করছে। একদম। আচ্ছা, তার মানে কোম্পানির মূলনীতি আগে পণ্য ব্যবহার করুন, তারপর শেয়ার করুন, এটা শুধু একটা স্লোগান নয়। বিলকুল না। এবং এই নীতিটা কিন্তু খুব কৌশলী। এটা একই সাথে দুটো কাজ করে। এক, ব্যবহারকারীকে পণ্যের ওপর আস্থাশীল করে তোলে। আর ২, কোম্পানির একটা নিশ্চিত মাসিক সেলস ভলিউম তৈরি করে। ঠিক, এটা শুধু দর্শন নয়, এটা একটা নিখুঁত ব্যবসায়িক কৌশল। আচ্ছা, পণ্য ব্যবহারের পর ভিডিওর গণিতটা কি বলছে? তার মানে কি পুরো সিস্টেমটা শুধু এই সরল গণিতের উপর দাঁড়িয়ে আছে যে আমি ৩ জনকে আনবো, তারা আরও ৩ জনকে আনবে? এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আসলেই কি তাই? দেখুন, ভিডিওর মডেলটা ঠিক এটাই বলছে। এই মডেলের মূল ভিত্তি হল ডুপ্লিকেশন বা অনুকরণ। ডুপ্লিকেশন। কিন্তু ভিডিওতে যেটা বলা হয় না, তা হলো এই অনুকরণ বা ডুপ্লিকেশনের সাফল্যের হার। বাস্তবে ১০০% অনুকরণ প্রায় অসম্ভব। তা তো বটেই। এই মডেলের গাণিতিক সৌন্দর্যটা এখানেই যে এটা সেরা পরিস্থিতিটাকেই তুলে ধরে, যেখানে কোনো মানুষ সিস্টেম থেকে ঝরে পড়ে না। এই প্ল্যানটা শুনতে তো বেশ চ্যালেঞ্জিং লাগছে, বিশেষ করে যখন সবাইকেই প্রতি মাসে ৬,০০০ টাকার পণ্য কিনতে হচ্ছে। ভিডিওতে কি এর কোনো চ্যালেঞ্জ নিয়ে কথা বলা হয়েছে? না, ভিডিওটি মূলত সাফল্যের রোড ম্যাপের উপরই জোর দিয়েছে। চ্যালেঞ্জের বিষয়টা এখানে উজ্জ্ব রাখা হয়েছে। যেমন? যেমন প্রথম ৩ জনকে খুঁজে পাওয়া এবং তাদের প্রত্যেককে মাসের পর মাস এই পণ্য কেনাতে উৎসাহিত রাখা, এটাই কিন্তু এই মডেলের সবচেয়ে বড় পরীক্ষা। আচ্ছা, তাহলে একজন ব্যক্তি ৫ মাসে মোট ৩০,০০০ টাকার পণ্য কিনছে, আর ভিডিও অনুযায়ী তার বদলে প্রায় ২৫,০০০ টাকা ইনসেন্টিভ হিসাবে ফেরত পাচ্ছে। হ্যাঁ, এটা তো প্রায় ব্রেক ইভেনের মতো শোনাচ্ছে। তাহলে আসল আকর্ষণটা কোথায়? আসল আকর্ষণটা ব্রেক ইভেনে নয়, বরং এরপর কি হবে সেই সম্ভাবনায়। মানে? ভিডিওটি বলছে এই ৫ মাসের পরিকল্পনাটি কেবল শুরু, এটা একটা ভিত্তি তৈরি করে দেয়। এরপর একই ফর্মুলা ব্যবহার করে ১০ মাসের মধ্যে স্টার ডায়মন্ড হওয়াও সম্ভব। ও, যেখানে আয়ের পরিমাণ অনেক বেশি। অনেক বেশি। মূল বার্তাটা হলো ১ বছর কোনো অজুহাত ছাড়া লেগে থাকা। তার মানে পুরো ব্যাপারটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। একদম। তাই ভিডিওটির শেষ বার্তা খুবই স্পষ্ট। পরিকল্পনা বা প্রশিক্ষণ কোনো কিছুই কাজে আসবে না যদি পদক্ষেপ না নেওয়া হয়। মানে অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, মূল কাজগুলো হলো প্রতি মাসের শুরুতে নিজের ১০০ পিভি সম্পূর্ণ করা, নিয়মিত মিটিংয়ে যোগ দেওয়া এবং নিজের টিমকে একই জিনিস শেখানো। সফলতা নির্ভর করছে এই ছোট ছোট কাজগুলো ধারাবাহিকভাবে করে যাওয়ার ওপর। আজকের আলোচনা থেকে একটা ভাবনা মাথায় আসছে। এই ভিডিওতে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে সাফল্যের জন্য একটা গাণিতিক ফর্মুলা দেখানো হয়েছে, যার মধ্যে অনেক যদি এবং কিন্তু রয়েছে। প্রশ্নটা হলো, এই কোম্পানির বাইরেও জীবনের অন্য কোনো বড় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কি এই শৃঙ্খলাবদ্ধ এবং অনুকরণযোগ্য ছোট পদক্ষেপ এর মডেলটি একইভাবে কাজ করতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে, একটি ছোট ধারাবাহিক প্রচেষ্টা যখন একটি নেটওয়ার্কের মাধ্যমে বহুগুণে বৃদ্ধি পায়, তখন কি যে কোনো ক্ষেত্রেই অভাবনীয় ফলাফল আনা সম্ভব?